আষাঢ় মাসের শয়ন একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু শয়ন করেছিলেন এবং মাঝে পার্শ্ব একাদশীর দিন তিনি পাশ ফিরেছিলেন। এবং এই আজ অর্থাৎ এই শুক্লপক্ষের কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি উত্থান একাদশী, এই দিনের দিন কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তার যোগ নিদ্রা থেকে ওঠেন এবং উঠে সকল ভক্তকে দর্শন করেন যে কোন ভক্ত আমার জন্য কি করেছে এই 4টি মাস। তো যাই হোক, আজকে আমরা উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ পাঠ দুটোই করব, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা নজর রাখুন, আপনারা সেটা লিখিত রূপে পাবেন। কারণ আমরা যেটা শুনি সেটা অতটা ফল দেয় না যতটা ফল আমরা নিজে মুখের দ্বারা অর্থাৎ আমাদের জিহ্বার দ্বারা উচ্চারণ করলে পেয়ে থাকি। আর আমরাও প্রতিটা ব্রত করি, ব্রত কথা কিন্তু অনেকে শ্রবণ করে, অনেকে করে না, অনেকে পাঠ করে, অনেকে করে না। কিন্তু এখন তো এই ভিডিওর মাধ্যমে সকলেই তো ব্রত কথা শ্রবণ করে, কিন্তু কজন পাঠ করে। তাই আপনারাও যাতে পাঠ করতে পারেন এবং এই ব্রতের ফল লাভ করতে পারেন তার জন্যই ব্যবস্থা। তো চলুন এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এই ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখুন, তাহলে আপনারাও পাঠ করতে পারবেন, কারণ সম্পূর্ণ লিখিত রূপে যাচ্ছে এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মাহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রে জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধি উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস,
এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। বন্ধুরা, এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর কি বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে।